জালসার মানে হলো বসা, এটা আরবি কথা। জালসার মানে হলো বসা। এমন কোনো বক্তা নাই যে বিনা শ্রোতাতে ওয়াজ করবে, আর এমন কোনো শ্রোতা সামিঈন নাই যে বিনা বক্তাতে বসে বসে তাকিয়ে থাকবে। তো শ্রোতার সাথে বক্তার দরকার, আর বক্তার সাথে শ্রোতার প্রয়োজন, দুইজনকেই লাগবে। আর শীতের সময়, জাড়ের সময় আমার ভাইরা বাপুরা, আমাদের দেশস্থ ভাষায়, বাংলা ভাষায় বলছি, জালসার প্যান্ডেলটা এমনভাবে সাজানো হয়েছে যে এক জায়গাতে জমা হয়ে বসে থাকলে বাহির থেকে বাতাস লাগবে না, ঠান্ডাটা আসবে না, গরম লাগবে। তাই আমার দাদু বলতেন যে এমনভাবে বসিও না যে লোকে বলে উঠ, আর এমন কথা বলিও না যে লোকে জানে ঝুট। আর দ্বিতীয় কথা, আমার মায়েরা বোনেরা, টাটি দেওয়া বাড়ি ঘাড়া, যার কারণে সে তো বাহিরে যায় সবার সামনে, এই জন্যে দানা লোক করিয়াছে পাট, যার লেগা টাটি দিন সেই গেল হাট। এখানে এতটি পুরুষ লোক বসে আছে, মা বহিন তোমরা শুনতে পেয়েছ? ইয়ার ঘে আল্লাহ পাক মুখের মধ্যে জিভা দেয়নি, ইয়ার ঘে মুখ নাই। এতগুলা ভাইরা বাপুরা, নানারা, দাদুরা, ছোট বড় বসে আছে, কাহুরি চালা শব্দ শুনতে পাওয়া যায় না। আর প্যান্ডালের মধ্যে তোমরা হাট বাজার শুরু করেছো, লাখের কানের বেচতে লেগেছো নাকি? এত তোমাকে গলার আওয়াজ কিসের? আরে এই লেগে তো শরীয়তে মায়ের লোককে আজান দিতে মানা আছে। আর পুরুষ লোক 3 ওয়াক্তের নামাজ পড়বে তো জোর করে সূরা পড়তে হবে, যাকে কেরাত বলে। আর মায়ের ছেলে জোর করে সূরা পড়তে পারবে না। চাহে জোহর হোক, আসর হোক, এশার হোক, ফজর হোক, মাগরিব হোক, জোর করে সূরা পড়তে পাবে না। কেন? যখন আল্লাহর ইবাদত করতে, কোরআন খান পড়তে জোর করে পাবে না, যেন গলার আওয়াজটা বাইরে প্রকাশ না হয়, গলার আওয়াজটা যেন বাহিরে না যায়। কেন? জমানাতে এমনও লোক আছে যে তোমাকে আওয়াজ শুনি দিলের মধ্যে ওর একটা জেনার খেয়াল তৈরি হয়ে যাবে, আওয়াজে বুঝে যাবে যে এই ছুরির আওয়াজ না বুড়ির আওয়াজ। তার জন্য বলা হয়েছে যে তোমরা জোর করে সূরা পড়তে পাবে না। এখানে তোমরা হাট বাজার শুরু করে দিয়েছ, খুব বিরক্ত লাগছে। এত আমার সোনার ভাইয়েরা বাপুরা, আমার নবযুবক ছেলেরা বসে আছে, কাহুরি মুখে একটা শব্দ বাহির হয় না, চুপভাবে বসে মানুষের মতো বসে এরা শুনছে। আর তোমরা মায়ের লোক হয়ে সুন্দর করে আমরা হাট বাজার শুরু করে দিয়েছ। আর তারই মধ্যে কেউ বোরখা পিঁধে এসেছ, কেউ হয়তো শাল গায়ে দিয়ে এসেছ, পর্দা করে এসেছো, তো গলার আওয়াজ বেপর্দা কানে। তোমরা এত জোর করে চিল্লাছ, আর কারণটা কি? না ওখানে কাহুরি টুটিতে দম বাড়িয়ে গেছে, তার লেগে তোমরা চিল্লাছ। যদি কাহুরি টুটিতে দম আইসাও থাকে, তা আর একটু পা দিয়ে টুটিতে 5 চাপি অত নিয়ে থেকে শেষ করে দাও, যেন একেবারে সবসময় তোমাকে কানতে ভালো লাগে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له
وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أكبر الكتاب كتاب الله وخير الهدي هدي محمد المصطفى صلى الله تعالى عليه وسلم وخير الأمور أواجمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال الله تعالى في موضع آخر إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال النبي صلى الله تعالى عليه وسلم من على جاريتان حتى تبلغا جاء يوم القيامة أنا وهو هكذا أو ضم بإصابعه أو كما قال عليه الصلاة والسلام. يقولان ملكان اللهم عجل لمنفق خلفا وعجل لممسك تلفا. ওরে ভাবের বাজার ফুরিয়ে গেল সওদা করা হলো না। ভবের বাজার ফুরিয়ে গেল সওদা করা হলো না। খেল তামাশায় কাটলো জীবন হাটের সময় হলো না। ভাবের বাজার ফুরিয়ে গেল সওদা করা হলো না। খেল তামাশায় কাটলো জীবন হাটের সময় হলো না। মহাজনের পুঞ্জি লয়ে এই দুনিয়ায় এসেছি, আল্লাহ দেওয়া জীবন নিয়ে এই ভাবেতে এসেছি। সওদা করা যেমন তেমন পুঞ্জির দফা সাইরেছি। কোন মুখেতে দেশে ফিরি তোমরা সবে বলো না। ভাবের বাজার ফুরিয়ে গেল সওদা করা হলো না। মুসলমান হবে যারা এ বাজারে আইসরে, মুসলমান হবে যারা এ বাজারে এসরে। সামাল থাকো সামাল থাকো সামাল সবাই থাকো রে। এ বাজারে চলছে বেজায় বাটপারি আর ছলনা।
এ বাজারে চলছে বেজায় বাটপারি আর ছলনা, ভবের বাজার ফুরিয়ে গেল সদ করা হলো না। ভবের বাজার ফুরিয়ে গেল সৌদা করা হলো না। খেল তামাশায় কাটলো বেলা, হাটের বেলা হইল না। জনাবে কাবিলুল কাদার ফয়জুল্লাতুল শেখ সভাপতি সাহেব, মঞ্চের বিজ্ঞ আকাবিরে উলামায়ে কেরামগণ, আমার পরিচিত দেশের বারবার দেখার আর শোনার শ্রোতা সামিঈন ভাই বন্ধু বাপুগণ, পর্দার আড়ালের মা আর বোনেরা, অগণন তারিফ আল্লাহ পাকের, যে আল্লাহ পাকের দয়ায় আমার ভাই হারুন সাহেবের বানাত মাদ্রাসায় দ্বিতীয় সভাতে আপনাকে সম্মুখে দু চার কথা বলার সুযোগ পেয়েছি। কি দিলে এটা? कौन क्या नाम से? क्या नाम हुआ आपका? हाफिज मिकाइल। हाफिज मिकाइल। अरे भाई अब तो चले गए। अरे भाई टाका तो लिव हुए दीते ही হবে। হাফিজ মিকাইল 1000 টাকা দান করেছে। ভাই জালসার মানে টাকা দিতে হবে, সবারই জানা আছে। দুটো কথা শুনেন তো। আমি আল্লাহর কালাম পাঠ থেকে দুটো আয়াতের টুকরা পাঠ করেছি, আর ছোট্ট দুটা আল্লাহ রসুলের পবিত্র মুখের বাণী, যাকে হাদিস বলা যায়, আল্লাহ রসুলের কথা দুটা আপনাদের সামনে পরিবেশন করেছি। কিন্তু আপনারা খাড়ো হ্যাঁ না থাকলে বসা ভালো হইতো, কারণ হক কথা মানুষ বাজার, উচিত কথা বন্ধু বাজার, কড়া কথা বহু বাজার, আলো হইলে চোর বাজার, বাসি ভাতে কুটুম বাজার, গরম ভাতে বিড়েল বাজার, আর বুড়া মানুষ ছিঁড়ে বাজার, জীবন লোকের মজা হয়। হক কথা কহিতে মানুষকে কড়া লাগে। আচ্ছা কহেন তো, যার মধ্যে আল্লাহ জান দিয়েছে আর নিন দিয়েছে, যার মধ্যে জান আছে ওকে আল্লাহ নিন দিয়েছে, ও নিন পারবে, শুধবে। কিন্তু তার মধ্যে একটা জানোয়ার আছে, ও খাড়োই নিন পাড়ে। কইতে পারবেন সেটা কি? ঘোড়া। ঘোড়া খাড়োই নিন পারবে। আর তফসির করার দরকার নাই, একটু ভিতরে এসে ওস্তাদিরা তোমরা টুপি আর মাফলার ওখানে তোমরা এসে বসো, একটা মজলিসটা বড় হবে। আর মজলিসটা বড়টা হইতে গেলে একটা মনের উৎসাহ হবে, কইতে ভালো লাগবে, তোমরাকে শুনতে ভালো লাগবে। এইবার মা বহিন তোমরাকে একটা ঘটনা বলবো। ওয়াজ শুনতে মেয়ে ছেলে আছে, কিন্তু ইয়ারা এখান থেকে কিছু লিয়ে যায় না। माओ की तरफ से पंडाल में बहुत सारी आवाज हो रही है, उनसे मेरी गुजारिश है आप लोग खामोशी के साथ शेख की तकरीर को सुने। माँ बोनेरा আপনারা বসে হাল্লা করিয়েন না, আওয়াজ করিয়েন রাখো, শেখের তকরির শুনেন আর কিছু শেখার চেষ্টা করেন। দুটা জাতকে আল্লাহ গরিব করেছেন পৃথিবীর বুকে। দুটা জাত হলো গরিব, আর দুটা জাত হলো সবুরদার। সবুরদার জাতের মধ্যে দুটা প্রাণী হলো কি? এক প্রাণী যাকে উট বলা হয়। উটের মতন ধৈর্য কেউ কোনো প্রাণী ধরতে পারবে না। আর 2 নম্বরে বিলাই। বিলাই খুব ধৈর্য যাবে। আর দুটা জাত, দুটা প্রাণী দুনিয়ার মধ্যে খুব গরিব, পর অধীন গরিব দুটা জাত।
কে দুটা? একটা হলো বকরি পরাধীন যায়, আর একটা হলো নারী। বকরি আপনার খুঁটাতে বাঁধা আছে, রসিকতা কথা, প্যাঁ প্যাঁ করে চিলেছে, ম্যাঁ করছে খাইবের লেগে, জানে দয়া ময়া হয়তো গলাখান ছেড়ে দিয়ে বেটা বেটির হাতে মাঠে চড়াতে পেঠাও খাবে, পেটটা ভরবে। আর না তো লম্বা করে এখানটা দৌড়ে 8-10 মাথাতে একটা খুঁটা দিয়ে কোনো পতিতে রাস্তার সাইডে ঠুকে দিয়ে এসো, মুঠা দুবড়া গেলা খায় পেটটা ভরবে, আর না তো চিল্লাইতে আছে। সেরকম আমার মায়েরা বোনেরা বুক ফুটবে, মুখ ফুটবে না। কত মা, কত দিদি, কত জিনিস অর্থাৎ মনে আরমান চাহিদা, এটা নিব, এটা পিনবো, এটা খাবো, কিন্তু বেচারিরা বলতে পারে না। কোনো স্বামীকে যদি বইলেও দেয়, কোনো স্ত্রী হক আছে পুরুষকে বলার, হাজি নজরের বা হারোয়া ডাঙ্গা যাইছো তো আমার লেগে দুটা রসগোল্লা গেলা কিনা লি আসিও তো। কোনো নারী যদি বইলেই দেয়, তো পুরুষ হয় এমন কেরোসিন তেলের বোতল, পুরুষ কি করবে জানেন? খুশি হবে না যে আমার স্ত্রী আমাকে দুটা মিঠা আনতে বললো, তাহলে আসবো না বইলে ফ্যান মুড়ে তার সাঁতালের মতন দুটা রসগোল্লা। তো বেচারির মনের কথা মনে থেকে গেল, কইতে পারে না। পুরুষ হলো কিসের? কেমন পুরুষ যে স্ত্রীর মুখের দিকে তাকিয়ে ওর দিলের বেদনাটা চাহিদা কিছু বুঝতে না পারো, তুমি পুরুষ কিসের? তো দুটা জাত হলো গরিব, একটা বকরি, একটা নারী। কিন্তু আপনারা চিন্তা করেছেন কি করেননি? আমি কান পাড়া দিয়ে রাইতে শুইটা চিন্তা করে দেখেছি, এই দুই জাতের মতন ফের বেসাবুরদার জাতও দুনিয়াতে নাই। বকরির খাইতে 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 পেট টিকটিকে হয়ে গেছে, লাদি যদি বাড়িও যায় তাও ভুট্টার পাতা চাটা ছাড়বে না, টাঙনে নিয়ে আসতে পারা যাবে না। ঠিক আমার মা বোনেরা, সারা জীবন ধরে আদর করো, সারা জীবন ধরে খাইতে দাও, সারা জীবন ধরে ভালো কাপড় দাও, সারা জীবন ধরে সব কিছু যদি করো, পয়সা ছিল না কাল কাটার লেগে লকডাউনে আদায় করে আমদানি করতে পারোনি, বা আর 5টা কিনতে যে শাড়িটা 800-900 টাকার কিনো, যদি 500 টাকার কাপড় কিনে এনে দাও, বাড়িতে যদি একটু কষ্ট হয়, ওই চট করে আমার মা বোনেরা বলে দিবে, মা এসিব বিনকা খাইটান কাঁদত। এই দাঁতলার বাড়তে এসে জীবনের সুখ শান্তি হলো না। বেসাবুদার চাইছে, ধৈর্য নাই, সবুর নাই। তো মারে একটা ঘটনা তোমাদেরকে বলছি, সব মা ফের একরকম হয় না, মেয়ে ছেলেও আছে, আল্লাহওয়ালি আছে। কথায় কথা শুনুন, আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের খালেক আল্লাহ, আমাদের মালিক আল্লাহ, রুজির মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। ফল কথা যেসব লোকেরা, যে আল্লাহর বান্দা বান্দিরা বলে যে আমাদের প্রভু আল্লাহ, আর এ আল্লাহ বা রব স্বীকার করে, যারা আল্লাহর প্রতি, রবের প্রতি যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, যা কিছু করে আল্লাহ করে, মানুষের কোনো করার নাই। রুজির মালিক তিনি, হায়াতের মালিক তিনি, বেমারের মালিক তিনি, শেফার মালিক তিনি, ধনের মালিক তিনি, গরিবের মালিক তিনি। এবার মানুষকে ভালো মন্দ করার সাধ্য আল্লাহর কাছে আছে, কোনো মানুষের ক্ষমতা নয়, কোনো মানুষের কাছে নাই, সব কিছু আল্লাহ করে। যারা এ কথার প্রতি কায়েম থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল
মালায়েকা। আল্লাহ কোরআন বলছে ওই মুমিন বান্দাদের ওপরে, ওই রব স্বীকার করনেওয়ালাদের ওপরে, যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের খালেক আল্লাহ, তাদের ওপরে আল্লাহ পাক রহমতের ফেরেশতা পাঠিয়ে দেন। আর রহমতের ফেরেশতা এসে বলেন ওরা আল্লাহর বান্দা বান্দিরা, আমজাদ আলে, সাত্তার আলে, আব্দুল গাফার, আব্দুল কাহার, আব্দুল রাজ্জাক, ওরা আল্লাহর বান্দা না, ও সাজানুর বাজানুর জামিলা সালেহা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমরা কোনো চিন্তা করিও না, তোমাদের কোনো ভয় নাই। ও আল্লাহ ওয়ালারা, তোমরা খবরদার কোনো জিনিসে ভয় করবে না যে আমরাকে দেশ থেকে তাড়িয়ে দিবে, আমাদের প্রতি এনআরসি লাগু হয়ে যাবে, দেশে থাকতে পাবো কি পাবো না, দেশে আমাদের ঠাঁই হবে কি হবে না। খবরদার তোমরা কোনো ভয় করিও না, যেহেতু তোমরা মেনে নিয়েছো আমাদের প্রভু আল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। ওয়ালা তাহজানু, ওরা আল্লাহর মুমিন বান্দা বান্দিরা, তোমরা কোনো চিন্তা করিও না, কোনো ফিকির করিও না। আর আল্লাহ পাক এইটাও ফেরেশতাকে বলে দেন, তাদেরকে সংবাদ দিয়ে দাও, ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এটা আল্লাহ বলছেন, এগুলো আমি বলিনি। যারা বলে আমাদের প্রভু আল্লাহ, তাদের কোনো ভয় করতে না, তাদের কোনো চিন্তা নাই। আর আল্লাহ পাক বলেন দুনিয়াতে তোমরা আশায় হয়ে থাকবে, দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে তোমরা অতি উত্তম হয়ে থাকবে। আর মরার পরে এখন সুখময় আস্থান, একটা ভালো জায়গা, সুখের জায়গা পাবা, যেই জায়গাটার নাম হলো জান্নাত। আল্লাহ বলতেন ওরে আমার ফেরেশতারা ওই মুমিন বান্দা বান্দীদেরকে, যারা আল্লাহ বুঝে, যারা নবী বুঝে, আলেমের সম্মান করে, যারা মসজিদ মাদ্রাসা করে, যারা সালাত কায়েম করে, যারা নামাজকে আদায় করে, যারা রোজাকে পালন করে, যারা হজ আদায় করে, যারা যাকাত টাইম মতো দেয়, ফসলের অসুর বাহির করে, তাদেরকে জান্নাতের এখন সুসংবাদ দিয়ে দাও, জান্নাতের খুশখবরি দিয়ে দাও। আমার ভাইরা, আমার বাপরা, নানারা, দাদুরা, আমার এই জীবন যেন তোমার বরফের মতো, আর গলিতে গলিতে তবে হয়ে যাবে গত। দুনিয়ায় এলে তুমি কান্দিতে কান্দিতে একা করে যাবে, তুমি কান্দিতে কান্দিতে। এই জীবন বরফের মতো, বরফ যতক্ষণ পর্যন্ত বাক্সর মধ্যে আছে বরফ গলে না, তাও গলে, ওটাই বরফকে বাহির করে ঠালতে রেখে দাও, হাওয়া যেমন যেমন পাবে গলতে তেমন শুরু হবে। ঠিক মানুষের জীবনটা তাই। একটা গায়ক গানে গাইছে, একটা গায়ক গানে কহিছে, কি কহিছে? ওরা জীবন হলো মেডিল চায়না ভোলামার, ওরা জীবন হলো মেডিল চায়না, নাই তো তাহার ওয়ারেন্টি, কালকে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারেন্টি। একটা গায়ক গানে গেয়েছে জীবনটা মেড ইন চাইনা, চাইনার মাল কিনো, কোনো গ্যারেন্টিও নাই, কোনো वारंटीও নাই। दुकानदार बोलवे इस माल का कोई गारंटी नहीं है, दुकान से निकल जाने के बाद वो आपका। এই জীবনটা ওই চাইনা, এর কোনো গ্যারেন্টি নাই। এখন আপনি কাল সকাল করতে পাবেন কি পাবেন না গ্যারেন্টি নাই। গতকালকার কথা বলছি, কত লোকের মোবাইলে ফেসবুকে বসে দেখেছেন, নাগর থেকে আগে স্বামী স্ত্রী ছোট দুটা ছেলের বিয়ে দিতে আছে, বাকি সবগুলোর বিয়ে হয়ে গেছে। কেউ আর খালা শ্বশুরের মধ্যে বা খালুর মধ্যে মারা গেছিল, পানির সালার দিকে একটা জায়গা আছে, মোটর সাইকেল নিয়ে স্বামী স্ত্রী দুজনে গেছে। আর নাগর ব্রিজ থেকে একটু আগে হাই স্কুলটার এ পাঞ্জরের দাম ফাটে এমন করে কুচলাল সকে, স্ত্রীটার খালি মুখখানটা বাইচা আছে, বাকি সবকে গোশকে যেমন দেদা দেদা করে দেয় পিছিয়ে দিয়ে চলে গেছে। মানুষের মতো ঠিকানা আছে। কার জানাজা দেখতে গেল, খালুর জানাজা পড়তে গেল, ঘুরে আস্তে আস্তে আল্লাহ বলছে আব্দুল গাফফার তোর জানাজা পড়ার মতন আমি তোকে লাশ দেবো না। এটা আল্লাহ করবে সব। এখন দক্ষিণ আফ্রিকাতে মেয়ে লোক একটা বাঁচা আছে,
যার নাম জাইনাব, দক্ষিণ আফ্রিকাতে বেঁচে আছে। 217 বছর বয়স হয়ে গেল, মরে না। দাঁত গাড়া হয়ে আছে, চোখের জ্যোতি একবার কড়কড়া হয়ে আছে, চশমা লাগে না, মাথার চুল টাকার মধ্যে চাইলে না পেয়ে গেছে, 12 আনায় কাঁচা আছে, দাঁত একটা উঠিনি, দাঁত কাইটে সাইটে গেছে, আর এখনো কড়কড়ে রুটি খেয়েছে, হেঁটে বেড়েছে, লাঠি ধরে না। পোতা গেলাও মরে গেছে, অত বয়স বলা হয় কি, এখন বাঁচা আছে। গ্রামের লোক বলছে তুই মরিস রে কেন, তোর পোতাও মরে গেছে, পোতার ছেলে পেলে গেলে বুড়ি আইলো, তো তুই মরিস রে কেন, কি করছিস আর কি খাচ্ছিস? তো মজাক করে তখন বলছে ও, কি করব ভাই, কি খাবো, যা পাচ্ছি তাই খাচ্ছি, কিন্তু আসলে হলো আজরাইল আমাকে কহে ভুলে গেছে। কইছে আজরাইল আমাকে কহে ভুলে গেছে। আপনার বয়স, আমার বয়স 60 থেকে 70, এই লাপের মধ্যে আমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। 60-70 বছর দুনিয়াতে থাকনু, কবরে কতকাল থাকবো, কবরের বয়সের কোনো লাভ নাই। যে 100 বছর থাকবেন কি 20 বছর থাকবেন, কতকাল কবরে পড়ে থাকতে হবে, এই বয়সের কোনো সীমার নাই। একটা মেয়ে দেড়ির মাঝে পড়ে পড়ে কাঁদছে। আমার মায়েরা শোনো, বোনেরা শোনো, একটা মেয়ে ছেলে, একটা মা দেড়ির মাঝে পড়ে পড়ে কাঁদছে। বেতাহাসা কাঁদে, ওয়াগরে কাঁদে, ছটপট করে কাঁদে, আর পান মাটিতে গড়ে গড়ে পারে। শুধুই তাই নয়, কখন মাথার চুল গেলে ছিঁড়তে লাগে, কখন গায়ের কাপড়টা ছিঁড়তে লাগে, কখন গালখান মুছতে লাগে। গতামসি আলা সেরাতে সাপ ফাঁকানা আমা ইউকি গে আমি, রাস্তা দিয়ে একটা যুবক ছেলে হেঁটে চলে যাচ্ছে, ওই মেয়েটাকে রাস্তার গোড়াতে দেড়ের মাঝে কাঁদা দেখে এবার জিজ্ঞাসা করে ফেললো, মা আমার তুমি কাঁদছো কেন? ওই যুবক লোকটা কিন্তু ওই মেয়েটাকে চিনে না, মেয়েটাও যুবকটাকে চিনে না। অন্য দেশের লোক, অন্য গ্রামের লোক, কেউ কাউকে চিনে না, জানে না। জিজ্ঞাসা করে ফেললো, মা এরকম করে তুমি কান্না কাটা কেন করো? কি হয়ে গেছে মা? তোমার স্বামী মেরেছে নাকি, না কোনো জিনিস কি হয়ে গেল? এরকম গড়া গড়ে পড়ে তুমি কাঁদছো কেন? মেয়েটা এবার উঠা বৈশা গতখান এমনি করে ঝাঁটে ঝাঁটে বলতে লাগলো, ফাঁকা নাথ কানা তাতে ওয়ালা দি ওয়ালা কিনা মা তালিয়া উমা, ওরে আমার ছেলে, ওরে আমার বেটা, তুমি আমার বেটার মতো। আমি কাঁদছি কেন রে বেটা? আমার একটা আজ কোলের বেটা ছিল, আমার একটা কোলের ধন ছিল, আমার একটা কোলের ছেলে ছিল। হঠাৎ করে ওই কোলের বেটা, ছোট বেটাটা, আড়ি মুছা বেটা যাকে বলে, হঠাৎ করে মারা গেছে। তার ময়াতে আমি কিন্তু কাঁদতে আছি রে বেটা। ফাঁকা আলা সাপ আলা তাসমাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত। ওই মেয়েটা পাক্কা বাড়ি কই নাইম না আসেনি গো, তবে খারাপ হয়। ও দিয়ে পাঠাচ্ছে। খুরশেদ আলম 500 পাক্কা বাড়ি। আরে হাজারের কথা যখন চলতে লাগলো, কই খুরশেদ, কই খুরশেদ? ভালো বাড়ি। এখানটা হলো আল্লাহর কোরআন। আমি বেশি করে বলিনি। কে আছেন বাপু, কে আছেন দাদু? আমি হাদিসটা ধরেছিল যে দুটা বেটি মানুষ করবে, দুটাও কাহুরি নাই, যার একটাই বেটি আছে, ওই একটাই বেটিকে লেখাপড়া করিয়ে ভালো ঘর ভালো জামাই যদি দিয়ে দিতে পারে, নবী বলছেন ওই বেটির বাবার আমি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এমনি করে দুটা অঙ্গল ছাটিয়ে রেখে বলেছেন একবার পাশাপাশি থাকবো। একবার আলহামদুলিল্লাহ কইবেন না? বেটা পয়সা ঝাঁটা আছে, বেটি পয়সা জান্নাত আছে। আপনার বেটি নাই, এই মহিলার মাদ্রাসাতে বেটিরা পড়িছে, নিজের বেটি মুলুকেরা আল্লাহর কোরআনকে ভেবে বেটির ওপরে দরদ কার কতখানি আছে। বেটার লেখা পাকা বাড়ি করে দিয়েছেন, আপনি খালি একটু জোয়ারে পড়ে দেখেন, বাপের দিকে বেটা ঘুরে তাকাবে না। আর ওই বেটিটার বিয়ে দিয়েছেন, জামাইকে কিচ্ছু দেননি,
তারপরে বালু বাড়ি থেকে মহামারী থেকে শুনেছে যে হাত বাপ পারে না, দৌড়িয়ে আইসে তখন বাপের মাথা তেল বুলিয়ে দিলে, গতরখান টিপে দিলে, কিন্তু যেই বেটারে গেলে গুমান করছিলেন বুলেট গাড়ি কিনে দিয়েছেন, আপাস খাঁচি কিনে দিয়েছেন, সেই বেটা আপনাদেরকে তাকে দেখবেন না। বেটির প্রতি যদি ময়া থাকে তো আল্লাহর কোরআনকে বুকে রেখে কে বাপের বেটা আছেন, বেটির মহব্বতে আল্লাহর কোরআনকে সিনে নিয়ে এক এক পাড়ার হাদিয়াতে 30টা লোক খাড়ো হন তো দেখি 1000 টাকা করে টাকা, এক পাড়া কোরআনের হাদিয়া, বেশি করে চাহিনি, 5000 10,000 করে চাহিনি, 1000 টাকা করে টাকা। কে আছেন? আমার 2 পাড়া পেয়ে গেছি, 3য় পাড়াতে কি নাম পাকা বাড়ি ওইটা 500 টাকা দিলে, 800 টাকা বালু বাড়ি, খুরশিদ বালু বাড়ি। 800 টাকা না 500? 500 টাকা কই খুরশেদ কই? নাই। চলে গেছে। যখন চলে গেছে তো আল্লাহ কোরআনকে যদি ভালোবাসেন, এবার 2 পাড়া পেয়ে গেছি, 28 পাড়াতে কে আছেন 1000 টাকা দিবেন, টাকা নাই, ধান হয়েছে, মৌলানা 1 কুইন্টাল ধান গেলে দিয়ে দিন, এ বেটি রেখে মানুষ করা। ভাই, নানা, দাদু, আপনি জানেন এখন কত দাদি কত নানি বুড়ি হয়ে গেছে জি, কিন্তু বাইজ বাণী তাক জানে না। কত দাদি নানি এখনো বাইজ বাণী জানে না। আরে ওর মায়ের লোক তো দূরের কথা, কত মদ লোক বুড়ি হয়ে গেল, মদ দানা বতকের মতন ফসফসে হয়ে গেছে, কোমর ঝুঁকে না, কিন্তু তাসাউদ এখন তা কইতে পারবে না, এখন তাকে বাইজ বাণী সংস্কারে পড়তে পারবে না। আপনি দেশের বেটিকে মানুষ করেন, টাকা না থাকলে 1 মণ ধান দিয়ে দিব মৌলানা। আমার মায়েরা বোনেরা, তোমার গুনাহ বেশি নেকি কম, আমি ঘটনাটা শুরু করেছি ইনশাল্লাহ বলবো, নেকি কম তোমার গুনাহ বেশি। কে আমার মা আছে, কে আমার বহিন আছে, কে লাখের একটা দিবে, কে কানের দিবে, কে বদনা দিবে, কে থালি দিবে, কে লোটা দিবে, 3 কলম 2 কলম 1000 করে পেয়েছি, টাকা নাই, 1 মণ ধান গেলা দেন। সামনে ফুটটা গেলা হবে মৌলানা, ভুট্টা গেলায় দিব, সামনে খেতি আছে, হয়তো কেউ আলুই করেছে, আলু গেলায় একবারে করে দিয়ে দেন না, বেঁচে নেবো তো মানুষ সাথে খাইবে, পরের বেটি খাইবে, মানুষ হবে। এবার আমার ভাইরা বাপরা, আমার পাকা বাড়ি থেকে নইমুদ্দিন 1000 টাকা, আর একটা কোন আল্লাহর বান্দা হাফেজ সাহেব 1000 টাকা, আর বালু বাড়ি না কোথা থেকে একটা ছেলে 500 টাকা। হাত দিলে মাবুদাল্লাহ করি মুনাজাত, জীবনের গোনা খোদা করে দিও মাপ। প্রথমেতে আমার হাতে এক ছেলে এলো, 1000 টাকা মাবুদাল্লাহ তোমার গায়ে দিল, ওরে খোদা দান তুমি। আলহামদুলিল্লাহ। কি নামটা? আব্দুর রহমান।